নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। যাব বিস্তারিত খবরে, তার আগে দেখে নিই আজকের প্রাইম টাইম সংবাদ শিরোনাম। ইউএসটিএম এর আচার্য মহবুবুল হক গ্রেফতার, নিয়ে আসা হলো শ্রীভূমিতে। মহবুবুল হক বড় ধরনের প্রতারক, বললেন মুখ্যমন্ত্রী। ভুবন মেলায় পূর্ণার্থীদের সুরক্ষায় তৎপর কাছাড় পুলিশ, পাহাড় পরিদর্শনে এসপি। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলে শুক্রবারের উত্তপ্ত ঘটনাকে কেন্দ্র করে গ্রেফতার হলেন ইআরডি ফাউন্ডেশনের অন্যতম স্বত্বাধিকারী তথা ইউএসটিএম এর আচার্য মহবুবুল হক। গতকাল রাতে গুয়াহাটির বাসভবন থেকে তাকে আটক করে পুলিশ। আজ তাকে নিয়ে আসা হয়েছে শ্রীভূমির সদর থানায়। গতকাল বহির্জেলার পরীক্ষার্থীরা পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসেন ইউএসটিএম এর আওতায়। উৎকোচ নিয়ে পরীক্ষায় সহায়তা করার টোপ দিয়ে বহির্জেলার পরীক্ষার্থীদের পাথারকান্দিতে নিয়ে আসা হয় বলে অভিযোগ। পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলটি ইউএসটিএম এর আওতায় এবং বহির্জেলা থেকে যেসব পরীক্ষার্থী এসেছিলেন তারাও ইউএসটিএম এর আওতায় পরীক্ষা দিতে এসেছিলেন। টাকা নিয়ে পরীক্ষায় তাদের কোনো ধরনের সাহায্য না করায় গতকাল পাথারকান্দির ওই স্কুলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেন বহির্জেলার পরীক্ষার্থীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মহবুবুল হককে গ্রেফতার করে পুলিশ। এদিকে পাথারকান্দির সেন্ট্রাল পাবলিক স্কুলের 3 শিক্ষককে আজ গ্রেফতার করেছে পুলিশ। নমস্কাৰ জনাইছোঁ সকলোকে। যোৱাকালিৰ ঘটনাটোৰ বিষয়ে আপোনালোকে কিছু পৰিমাণে অৱগত, যিটো চেণ্ট্ৰেল পাব্লিক স্কুল আমাৰ পাথাৰকান্দিত অৱস্থিত। তাত CBSEৰ ফিজিক্স পেপাৰৰ পৰীক্ষাৰ সময়ত পৰীক্ষাৰ পিছত একচুৱেলি এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি হ'ল, আইন শৃংখলাজনিত পৰিস্থিতি। তাৰ কিছুমান 214জন ষ্টুডেণ্ট, তেওঁলোক চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলতে ষ্টুডেণ্ট হয়, এনৰল্ড। তো তেওঁলোকে ক্লাছ কৰি আছিল ইমান দিনে UST মেঘালয়ত, যিখন অৱস্থিত আমাৰ ইউনিভাৰ্চিটি অফ ছায়েন্স এণ্ড টেকনলজি মেঘালয়। তাত তেওঁলোকে ছুপাৰভিজন যিটো প্ৰজেক্ট তেওঁলোকৰ ইঞ্জিনিয়াৰিং আৰু মেডিকেল এণ্ট্ৰেঞ্চৰ কাৰণে, চ' তেওঁলোকে এই ষ্টুডেণ্ট 214জন ষ্টুডেণ্ট তেওঁলোকে গোটেই মানে থ্ৰু আউট দ্য পিৰিয়ড তেওঁলোকে ক্লাছ কৰি আছিল তাত USTMত, কিন্তু পৰীক্ষা দিব আহিছে ইয়াতে। আৰু তেওঁলোকে লগত কথা পাতি গম পোৱা গ'ল যে তেওঁলোকক প্ৰলোভন দিয়া হৈছিলে যে ইয়াতে তেওঁলোকক চেণ্টাৰটো দি তেওঁলোকক আনফেয়াৰ মিনছেৰে এটলিষ্ট পৰীক্ষাটো যাতে ভালকৈ পাছ কৰি যাব পাৰি, সেনেকুৱা ধৰণৰ প্ৰলোভন দিয়া হৈছিলে। আৰু যেতিয়া তেওঁলোকে যিটো ষ্টুডেণ্টখিনিয়ে কৈছে যে ইয়াৰ যিখিনি লোকেল 41জন ষ্টুডেণ্ট আছিলে CPA চেণ্ট্ৰেল পাব্লিক স্কুলৰ, তেওঁলোকক হেল্পটো কৰিলে মানে আনফেয়াৰ মিনছেৰে, কিন্তু এই 214জন যি আহিছিলে তেওঁলোকক কৰিব নোৱাৰিলে। ত' সেইকাৰণে তেওঁলোকৰ মাজত এটা মানে তেওঁলোকে অলপ বিক্ষোভ প্ৰদৰ্শন কৰিলে। আৰু এই গোটেই ঘটনাক্ৰমটো যেতিয়া আমি ভালকৈ চালি জাৰি চালোঁ, কিছুমান ষ্টুডেণ্টৰ লগত কথা পাতিলোঁ আমি, তাত গম পোৱা গ'ল যে মেচিভ ইৰেগুলাৰিটিজ, এন'মলিজ ইয়াত আছে গোটেই ছিষ্টেমটোত। আৰু যি তেওঁলোকক ইঞ্জিনিয়াৰিং মেডিকেলৰ কোচিং দিয়া হৈ আছে আণ্ডাৰ দ্য এজিছ অফ ভিজন 50, যিটো তেওঁলোকৰ প্ৰজেক্ট, সেই প্ৰজেক্টৰ আণ্ডাৰত। চ' তাতো 2এজনে ষ্টুডেণ্টে কোৱা মতে যে দে হেভ বিন লিউৰ্ড, তেওঁলোকক প্ৰমিছ কৰা হৈছে যে ফাইনেন্সিয়েল কুইড প্ৰ' কো বেচিছত যে তেওঁলোকক মেডিকেল বা ইঞ্জিনিয়াৰিং কলেজত ছিট পোৱাটো মানে সহায় কৰিব। তো গতিকে এনেকুৱা ষ্টেটমেণ্টৰ পিছত 2এটা ভিডিঅ' ভাইৰেল হৈছে ষ্টুডেণ্টখিনিয়ে কোৱা। চ' গোটেই বিষয়টো যথেষ্ট গভীৰলৈ গৈছে। চ' আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ। তো USTMৰ যিজন স্বত্বাধিকাৰী মহবুবুল হক, তেওঁক আমি অলৰেডি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি কোৰ্টত প্ৰডিউচ কৰিম। থেংক ইউ। USTM এর আচার্য মহবুবুল হক বড় প্রতারক। দীর্ঘদিন থেকে তিনি অসমে প্রতারণা করে আসছেন শিক্ষার ক্ষেত্রে। আজ সংবাদ মাধ্যমে এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, অসমের বিভিন্ন জেলা থেকে CBSE উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিনা পরীক্ষায় 30 নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাথারকান্দিতে নিয়ে আসা হয়েছিল গতকাল, কিন্তু পরীক্ষার্থীদের ওই নম্বর না দেওয়ায় পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। প্রতারণার পুরো ঘটনা সামনে বেরিয়ে আসে গতকাল।
অসমত বহু দিনৰ পৰা মই এটা ডাঙৰ চক্ৰ এটাক লক্ষ্য কৰি আছিলোঁ। সেইটো হ'ল যে মেডিকেল ইঞ্জিনিয়াৰিং আৰু CBSE পৰীক্ষাৰ আগত ল'ৰা ছোৱালীসকলক চেণ্টাৰ চেঞ্জ কৰাই দিয়া হয় আৰু কিছুমান নিৰ্দিষ্ট স্কুললৈ লৈ যোৱা হয়। গোৱালপাৰা, নগাঁও, কামৰূপ জিলাৰ 247 গৰাকী ষ্টুডেণ্টক CBSE পৰীক্ষাত 30 নম্বৰকৈ অধিক নম্বৰ দিয়াৰ প্ৰতিশ্ৰুতি দি এখেতসকলক বৰাক উপত্যকাৰ পাথাৰকান্দিলৈ লৈ যোৱা হৈছিলে। পিছত যেতিয়া তাতে সুবিধা নাপালে, ল'ৰা ছোৱালীখিনিয়ে হুলস্থুল কৰিলে, লাহে লাহে গোটেই চক্ৰটো পোহৰলৈ আহিছে। আৰু এইটো CBSEতে সীমাবদ্ধ নাথাকে, এইটো মেডিকেল এণ্ট্ৰেন্স পৰীক্ষাটো চলি থকা ডাঙৰ এটা ফ্ৰড এটা আমাৰ সন্মুখলৈ আহিব। মই আগতে কৈ আছোঁ যে এই মানুহজন বহুত ডাঙৰ ফ্ৰড হয়। হিজ হিষ্ট্ৰী ইজ অল এবাউট ফ্ৰডছ। আমাৰ অসমৰ কিছুমান বুদ্ধিজীৱীক তেওঁ নিজৰ অধীনলৈ লৈ আহি এটা মানুহক বিপথে পৰিচালিত কৰাৰ প্ৰচেষ্টা ইমান দিনে চলাই আছিলে। লাহে লাহে কথাবোৰ ধৰাত পৰিব। অসমত যাতে এডুকেশ্যনটোক এখন বজাৰলৈ ৰূপান্তৰ কৰা নহয়, তাৰ বাবে আমি প্ৰচেষ্টা কৰি থাকিম। চাওক, ইউনিভাৰ্চিটিত এটা ডাঙৰ সমস্যা যে মানুহে PhD ডিগ্ৰী লৈ আছে, কাম কৰা মানুহেও, কিন্তু কাম কৰা মানুহজনে ছুটি লোৱা নাই। তাৰমানে কাম আৰু PhD দুটাই কেনেকৈ একেলগে হ'ব পাৰে? গতিকে লাহে লাহে এই গোটেই ইনভেষ্টিগেশ্যনবিলাক খুলিব। এবারের ভুবন মেলায় পুণ্যার্থীদের সুরক্ষার উপর বিশেষ জোর দিয়েছে পুলিশ প্রশাসন। আগামী 25 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ভুবন মেলা, চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। পুণ্যার্থীদের সুরক্ষার জন্য একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে মতিনগরে। মেলায় 3 দিন পাহাড়ে কড়া পুলিশ টহলদারি থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। পুলিশ সুপার নোমাল মাহাত্তার নেতৃত্বে আজ পুলিশের এক দল ভুবন পাহাড় পরিদর্শন করে নিরাপত্তার দিক খতিয়ে দেখে। এসপি জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে 8 থেকে 9 লক্ষ পুণ্যার্থী আসবেন পূজার্চনা করতে। তাদের সুরক্ষা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে। মহাশিৱৰাত্ৰিৰ উপলক্ষে ইয়াত প্ৰতি বছৰে বহুতো 6-7 লাখ লোক ইয়াত গোট খায় আৰু ইয়াত তেওঁলোকে পূজা অৰ্চনা কৰিবৰ কাৰণে তেওঁলোকে গোট খায় আৰু ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা লোক আহে। আৰু এই বছৰো 25, 26 আৰু 27 তাৰিখে ইয়াত মহাশিৱৰাত্ৰি উদযাপন কৰা হ'ব। গতিকে সেই উপলক্ষে ভাৰতবৰ্ষৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বহুতো লোক ইয়াত উপস্থিত হ'ব। প্ৰায় 7 পৰা 8 লাখ লোক ইয়াত উপস্থিত হয়। আৰু এই যি ভক্তপ্ৰাণ ৰাইজ আছে, তেওঁলোকৰ নিৰাপত্তাজনিত দিশ চোৱা চিতা কৰিবৰ কাৰণে আমি এটা কেম্প লগাইছোঁ। আৰু ইয়াত আমাৰ লগত হেল্থ বিভাগৰো মানুহ থাকিব, অন্যান্য বিভাগৰো মানুহ থাকিব। আৰু ইয়াত 24 ঘণ্টা যাতে আমি তেওঁলোকক নিৰাপত্তা দিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। গতিকে আমি আজি ইয়াত উপস্থিত হৈ গোটেই অঞ্চলটো আমি চাইছোঁ। আৰু এইটো আপোনালোকে দেখিছে যে খুব ওখ পাহাৰ, ষ্টিপ এটা পৰ্বত, ইয়াৰ পৰা ওপৰলৈ 10 কিলোমিটাৰ যাব লাগে মন্দিৰলৈকে। গতিকে যাতে ভক্তপ্ৰাণ ৰাইজৰ কোনো ধৰণৰ অসুবিধা নহয়, তেওঁলোকে যি পূজা অৰ্চনা কৰিবৰ কাৰণে তেওঁলোকে ইয়াত একত্ৰিত হ'ব, তেওঁলোকৰ নিৰাপত্তাজনিত দিশ, তেওঁলোকৰ স্বাস্থ্য পাতি, এই কথালৈ আমি সকলো ধৰণৰ যাতে ব্যৱস্থা দিব পাৰোঁ, তাৰ কাৰণে প্ৰশাসন তৎপৰ হৈ আছে। আৰু আমাৰ ইয়াত আৰক্ষী ফালৰ পৰা এটা বিশেষ কেম্প থাকিব, ওপৰলৈকে আমাৰ মানুহ থাকিব, ফায়াৰ ছাৰ্ভিচৰ মানুহ থাকিব। গতিকে আমি এটা ফুল প্ৰুফ ছিকিউৰিটি মেজাৰ্ছ ভক্তপ্ৰাণ ৰাইজৰ কাৰণে দিবৰ কাৰণে আমি চেষ্টা কৰিছোঁ। আচ্ছা স্যার, প্রতি বছর দেখা যায় ইয়াতে লাখ লাখ ভক্তপ্রাণ রাইজৰ ভিড় হয়, তেনেহলে আৰক্ষী বা CRPF কিমান ফোর্স ইয়াতে মোতায়েন কৰা হ'ব এইবাৰ? আমাৰ 150 পৰা 200 আমাৰ আৰক্ষীৰ লগতে পেৰামিলিটাৰী ফৰ্চেছ, অৰ্ধসামৰিক বাহিনী আমাৰ ইয়াত থাকিব। আৰু 24 ঘণ্টাই তেওঁলোকৰ ভক্তপ্ৰাণ ৰাইজৰ নিৰাপত্তাৰ খাতিৰত আমাৰ যি লোক আছে তেওঁলোকে তৎপৰ হৈ থাকিব। গতিকে আমি এটাই বিষয় চাইছোঁ যে যোৱা বছৰো ইয়াত ভক্তপ্ৰাণ ৰাইজৰ মৃত্যু হৈছে, যাতে এনেকুৱা এটা পৰিস্থিতি ইয়াত সৃষ্টি নহয়। গতিকে আমি তাৰ কাৰণে প্ৰশাসনে ইয়াত সকলো ধৰণৰ ব্যৱস্থা কৰিছোঁ। তেওঁলোক যাতে ওপৰলৈ যেতিয়া যাওঁতে তাত ৰেষ্ট ল'ব পাৰে, তাৰ কাৰণে জিলা প্ৰশাসনে ব্যৱস্থা কৰিছে। আৰু স্থানীয় ৰাইজে, ইয়াত যি স্থানীয় ৰাইজ আছে, স্থানীয় ৰাইজে বিশেষভাৱে তেওঁলোকে সহযোগিতা কৰিছে। তেওঁলোকৰ
ভলণ্টিয়াৰ্ছ থাকিব, প্ৰায় 500 ভলণ্টিয়াৰ তেওঁলোকৰ থাকিব, আৰু ভলণ্টিয়াৰসকলক আমি ইয়াতে ব্ৰিফিং কৰিম যাতে কোনো ধৰণৰ ভুল বুজাবুজি নহয়, আৰু ইয়াত যিসকল ৰাইজ আহে তাত যাতে কোনো এনেকুৱা ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোক অতৰ্কিতে সোমাই আহি যাতে কোনো ধৰণৰ তেওঁ যাতে দুষ্কৃতিমূলক কাৰ্য যাতে তেওঁ সম্পাদন কৰিব নোৱাৰে, তাৰ কাৰণে আমি সকলো ধৰণৰ বদরপুর জুমবস্তির বাসিন্দা তথা হিউম্যান সায়েন্স ফোরামের সদস্য বরুণ ভট্টাচার্যের অঙ্গীকার অনুযায়ী তার মরদেহ সমঝে দেওয়া হলো শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগে। বরুণ ভট্টাচার্য গত বৃহস্পতিবার রাতে শিলচরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ফোরামের মাধ্যমে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করে গিয়েছিলেন। মরদেহ মেডিকেল কর্তৃপক্ষের কাছে সমঝে দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রয়াতের স্ত্রী, দাদা সহ আত্মীয় স্বজন। ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইন্দ্রাণী ভট্টাচার্য, সুরজিৎ সোম, কমল চক্রবর্তী, কার্তিক চন্দ্র মালাকার, হানিফ মজুমদার ও সঞ্জীব ভট্টাচার্য। দান পর্ব শেষে মরদেহ অ্যানাটমি বিভাগে সমঝে দেওয়া হয়। পক্ষ থেকে একটা অনুষ্ঠানে বরুণ ভট্টাচার্য মরণোত্তর দেহদানে অঙ্গীকার করেছিলেন। সেই সূত্রে আজ ওনার পরিবার এবং আমরা যারা ওনার বন্ধুবান্ধব, আমরা ওনার সহযাত্রী হিসাবে আমরা যারা ছিলাম, আমরা এখানে উপস্থিত হয়েছি শেষ শ্রদ্ধা জানানোর জন্য। আমি সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং আবারও বরুণ ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাচ্ছি এবং লাল সালাম জানাচ্ছি। আমাদের মধ্যে নেই বরুণ ভট্টাচার্য মহাশয়। উনি বদরপুরের গতকালকে গ্রেইসওয়েল হসপিটালে চিকিৎসারত অবস্থায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকে ওনার পরিবারবর্গের সাথে আমরা হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে এসে অ্যানাটমি ডিপার্টমেন্টে ওনার মরণোত্তর দেহকে আমরা হস্তান্তর করি এবং এটা চিকিৎসা বিজ্ঞানের কাজের জন্য ব্যবহৃত হবে এবং আমাদের এই আন্দোলন জারি থাকবে। হিউম্যান সায়েন্স ফোরামের পক্ষ থেকে আমরা সবাইকে জানাচ্ছি যে এই আন্দোলনে সবার সহযোগিতার খুব দরকার আছে, কারণ মেডিকেল সায়েন্সে যখনই ওদের চিকিৎসার সময়, ওদের অধ্যয়নের সময় মরণোত্তর দেহের অনেক অভাব হয় এবং সেই অভাবটা আমরা ধীরে ধীরে পূরণ করবার চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে
13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হলো রাতাবাড়িতে। গতকাল সন্ধ্যায় রাতাবাড়ি বাজারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী প্রাঞ্জল দেব। সভায় পৌরোহিত্য করেন সাংবাদিক আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অধ্যক্ষ আব্দুল হাসিব, মৌলানা জমিল আহমেদ, রাতাবাড়ি জিপির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। আজ অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বিশ্বের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপন করা হচ্ছে। তার সঙ্গে সঙ্গতি রেখেই আমরা আজ রাতাবাড়িতে এক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা উদযাপন করেছি। সকালে প্রভাত ফেরির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয়। পরবর্তীতে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ এবং তার পরবর্তী সময়ে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন এবং ছাত্রছাত্রীদের সংক্ষিপ্ত অনুষ্ঠান এবং পরিশেষে শহীদ স্মরণ অনুষ্ঠান। আমরা অল্প কিছুক্ষণ আগেই এখানে বিভিন্ন বক্তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য এবং আমাদের শহীদদের আত্মবলিদানের কথা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তারা তুলে ধরেছেন। আমরা আজকে 21শে ফেব্রুয়ারির এই দিবসে যারা আত্মবলিদান করেছিলেন এবং 61টির ভাষা আন্দোলনে, সেই সমস্ত বাংলা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আজকের এই দিনে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। আমাদের মধ্যে বিভিন্ন বক্তারা এখানে উপস্থিত রয়েছেন। আমাদের সামনে রয়েছেন বিশিষ্ট সমাজকর্মী শ্রী প্রাঞ্জল দে মহাশয়। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য সংবাদ মাধ্যমের সামনে তিনি তুলে ধরবেন। আমি তার সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে 21শে ফেব্রুয়ারি সমস্ত পৃথিবীতেই আজকের এই দিনটা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। আপনারা জানেন যে 1948 সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশে উর্দু ভাষায় একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে ধীরে ধীরে প্রতিরোধ গড়ে ওঠে। ধারাবাহিকতা বজায় রেখে এবারও শিলচরে আয়োজিত হচ্ছে বরাক প্রিমিয়ার লিগ T20 টুর্নামেন্ট। আজ এক সাংবাদিক সম্মেলনে আয়োজক শিলচরের ভেটারেন ক্রিকেটার্স ক্লাবের কর্মকর্তারা টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন। তারা জানান, আগামী 26 ফেব্রুয়ারি থেকে শিলচর DSA ময়দানে টুর্নামেন্ট শুরু হবে। ফাইনাল ম্যাচ 6 মার্চ। প্রাইজ মানি যেটা আমরা করেছি 1.5 লক্ষ টাকা চ্যাম্পিয়ন প্রাইজ রেখেছি, তার সাথে একটি সুন্দর ট্রফি থাকবে। রানার্স আপে 75,000 উইথ ট্রফি। ম্যান অফ দ্য সিরিজ ক্যাশ প্রাইজ 5,000 উইথ ট্রফি। আমরা যতগুলো ইন্ডিভিজুয়াল প্রাইজ দেব, আমাদের প্রয়াত যারা ক্রিকেটাররা ছিলেন, দিগ্পাল ক্রিকেটাররা ছিলেন, ওদেরকে স্মরণ করেই আমরা এই বছর এই ট্রফিগুলো এবং ক্যাশ প্রাইজ দিয়ে যাব। আমরা গত বছরও ওদের নামে দিয়েছিলাম। তো স্টাইলিশ প্লেয়ার ইন মেমোরি অফ মেহবুব আলম মজুমদার, ম্যান অফ দ্য সিরিজ ইন মেমোরি অফ সুজিত দত্তগুপ্ত, বেস্ট ব্যাটসম্যান ইন মেমোরি অফ বিক্রম পাল চৌধুরী, বেস্ট বোলার ইন মেমোরি অফ অমল দাস, বেস্ট উইকেট কিপার ইন মেমোরি অফ সুবীর দত্ত রায়, ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইন মেমোরি অফ অলক সরকার, প্রমিসিং প্লেয়ার অফ BPL ইন মেমোরি অফ পার্থ চক্রবর্তী। তাছাড়া হাইয়েস্ট সিক্সেস অফ দ্য টুর্নামেন্ট এবং ম্যান অফ দ্য ম্যাচ প্রত্যেকটি ম্যাচে থাকবে।
ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য ম্যাচও আমরা থাকবে প্রত্যেক ম্যাচের পর, এবং ফাইনালেও ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট থাকবে। প্রাইজ মানি ফার্স্ট প্রাইজ চ্যাম্পিয়ন প্রাইজ আমাদের 1.5 লক্ষ টাকা থাকবে, সাথে ট্রফি। রানার আপ থাকবে 75,000 উইথ ট্রফি। সোনাবাড়িঘাট কোনাগ্রামে নয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মৌলানা মহবরুব আহমেদ বরভুইয়া। উপস্থিত ছিলেন মৌলানা সাবির হোসেন চৌধুরী, মৌলানা মুনসুর আহমেদ খান, মৌলানা হাজি মুক্তিসার বরভুইয়া সহ অন্যান্যরা। দিন রাখিয়া যায় আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে কইতা কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকতো না, যখন মানুষের আপনার ঠিক মাথার উপরে সূর্য আইব, তখন 7 গুরু মানুষে আপনার আল্লাহর আরশের ছায়া তলে আপনার জায়গা পাইবা। এর মাঝে থেকে এই লগা এক গুরু ওই লগা যার দিল, যার অন্তর আপনার মসজিদের লগে আপনার মুতাআল্লিক থাকে, কানেক্টেড থাকে। আলা কুল্লি হাল এই সমস্ত অনেক আহাদিস সকল আছে আপনার যে মসজিদ আপনার নির্মাণের উপরে বা মসজিদের সাহায্য সহযোগিতার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সমস্ত জিনিসে আমরা এই জায়গার এই মসজিদের যারা সহযোগিতা করদা এবং এই মসজিদ যারা আপনার উদ্যোগ নিছেন আপনার টান হক এই সমস্ত জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবুল করতা। আর আমরা সবে আমি দোয়া করি এবং আমি সবরে আহ্বান করি আর যে আল্লাহর গড় এখানো একটা ওর আপনার মসজিদর আপনার এখানে সাহায্য সহযোগিতা করবা, এবং যে আপনার যে যেরকম হারেন না এখানে আল্লাহর গড় বানাইতে আপনারা সহযোগিতা করেন, সাহায্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা সাহায্য সহযোগিতা করবা। সদকা আপনারা করেন, দান খয়রাত করেন, সদকা তারুদ্দুল বলা সদকায় কিতা করে আপনার বলা মুসিবতরে আপনার দূর করে। বেশি বেশি করে আমরা সদকা খয়রাত করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতাম। মা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম। সংবাদ শেষ করার আগে শিরোনামের অংশগুলি আরও একবার। ইউএসটিএম এর আচার্য মহবুবুল হক গ্রেফতার, নিয়ে আসা হলো শ্রীভূমিতে। মহবুবুল হক বড় ধরনের প্রতারক, বললেন মুখ্যমন্ত্রী। ভুবন মেলায় পূর্ণার্থীদের সুরক্ষায় তৎপর কাছাড় পুলিশ, পাহাড় পরিদর্শনে এসপি। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এ পর্যন্তই। নমস্কার।